আজকে তোমাদের আমি দেখাবো কিভাবে খেজুরের রস থেকে গুড় তৈরি করতে হয়। এই খেজুরের গুড়টা খেতে যতটা সুস্বাদু আর মজাদার, এর পিছনেও কিন্তু খুব পরিশ্রম করে এই গুড়টা তৈরি করতে হয়। তো চলো তোমাদের আজকে দেখাই কিভাবে রস থেকে গুড় তৈরি করতে হয়। চুলার উপরে তাওয়া বসিয়ে দিয়েছি আর গাছ থেকে রস পেড়ে নিয়ে আসছে, আর এই রসগুলো এখন আমরা ছেঁকে নিচ্ছি, কেননা রসের সঙ্গে সঙ্গে খেজুর গাছের ফুলও এই রসের মধ্যে পড়ে থাকে, এর জন্য রসটাকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হয়। তো রসটাকে ছেঁকে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখাচ্ছে রসগুলো। এখন আমরা রসগুলো তাওয়াতে দিয়ে দিয়েছি। তাওয়াতে রসগুলো দিয়ে দেওয়ার পর অনেকক্ষণ জাল করতে হয়। তো এই দেখো সবগুলো রস তো দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। এই চুলা অন্যান্য চুলার তুলনায় অনেকটা বড়। তো এই দেখতেই পাচ্ছ চুলায় জাল জ্বলছে আর রসগুলো কিভাবে ফুটছে। জাল করতে করতে এক পর্যায়ে রসগুলো এরকম লালচে বর্ণ ধারণ যখন করবে তখন একটু নেড়ে দিতে হয়, কেননা এখন তো খেজুরের গুড় প্রায় হয়ে গিয়েছে, এগুলো যেন নিচে লেগে না যায়, এর জন্যে বারবার একটু নাড়া দিয়ে নিতে হবে। এই দেখো আমি নাড়া দিচ্ছি। 1 থেকে 2 ঘন্টা জাল করে নেবার পর তো এই দেখো আমাদের রস থেকে ফাইনালি খেজুরের গুড়টা তৈরি হয়ে গিয়েছে। আর তাওয়া থেকেও আমি ঢেলে নিয়েছি। এই দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, আর এই গুড়ের স্মেলটা যে কতটা সুন্দর তা তোমরা বাস্তবে যদি এই গন্ধটা না নেও তাহলে বুঝতেই পারবে না যে কতটা সুন্দর এই রসের গন্ধটা। তো তোমরা কে কে রস আর খেজুরের গুড় খেতে পছন্দ করো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, টাটা।